ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2025, অর্থাৎ তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের একটি অধ্যায় বায়ুমণ্ডল। তো এই অধ্যায় থেকে আজকের আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো। যে প্রশ্নগুলো করলে সেখান থেকে অবশ্যই তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যথেষ্ট ভালো নম্বর পাবে এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য অনেকটাই অন্যদের তুলনায় এগিয়ে থাকবে। তাই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করে দেবো। তো দেখা যাক এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সিজিগি কী? দ্বিতীয় প্রশ্ন, বান ডাকা কাকে বলে? তৃতীয় প্রশ্ন, ভরা কোটাল বা তেজ কোটাল কাকে বলে? চতুর্থ প্রশ্ন, হেমোফ্রাচিড কী? পঞ্চম প্রশ্ন, অ্যাপেজি জোয়ার কাকে বলে? ষষ্ঠ প্রশ্ন, মরা কোটাল ও মরা জোয়ার কাকে বলে? মরা কোটাল বা মরা জোয়ার কাকে বলে? সপ্তম প্রশ্ন, শৈবাল সাগর কী? এবং অষ্টম প্রশ্ন, মগ্নচোরা কাকে বলে? এবং এই অধ্যায়ে 2 নম্বরের শেষ প্রশ্ন, সাড়াসাড়ি বান কাকে বলে? তো চলে যাই 3 নম্বরের প্রশ্নে। 3 নম্বরের প্রথম প্রশ্ন, ভরা কোটাল ও মোরা কোটালের 3টি পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। অবশ্যই কিন্তু খুব ভালো করে প্রশ্নটা করে রাখবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এটা কিন্তু 3 নম্বর ও 5 নম্বরের জন্য আসতে পারে। তো এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে প্রথমে বলে রাখি, এই প্রশ্নটাই কিন্তু তোমরা 5 নম্বরের জন্যও করে রাখবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব বর্ণনা করো। এবং এই বায়ুমণ্ডল থেকে 5 নম্বরের শেষ প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তো আজকে তোমাদের কাছে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আলোচনা করা হলো অবশ্যই যথেষ্ট গুরুত্ব সহকারে প্রশ্নগুলো পড়ো, যাতে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাও এবং সেই সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য আর 5 জনের থেকে এগিয়ে যেতে পারো। তো এই রকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। এবং আগে বলেছিলাম, এখনও বলছি, যদি কোনো প্রশ্নের উত্তর না পারো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদের কাছে উত্তরগুলো আলোচনা করে দেবো।